এই টাকার মূল্যে পতন হলো কেন? মোদী সরকার জবাব দাও। এই টাকার মূল্যে পতন হলো কেন? মোদী সরকার জবাব দাও। 176 লক্ষ কোটি টাকা দেশের দেনা কেন? মোদী সরকার জবাব দাও। আগামী 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামনজি একটা নতুন আর্থিক বছর 2025-2026 বাজেট পেশ করতে চলেছে। এমনিতে দেশের মানুষের কাছে নির্মলা সীতারামন নামটাই যথেষ্ট, যে নির্মলা সীতারামনের নাম শুনলে মানুষ এখন ভয়ে সিটিয়ে যাচ্ছে, আটকে উঠছে। আজকে নরেন্দ্র মোদীর আর্থিক নীতির ফলে আজকে দেশ এগিয়ে যাওয়ার বদলে দেশ এখন পিছিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পর 67 বছরে 57 লক্ষ কোটি টাকা দেনা ছিল। আজকের মোদী সরকার সেই টাকাটা গিয়ে দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা দেনা গিয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের প্রতিটা মানুষের কাঁধে দেনা। আজকে একটা শিশু জন্মালে তার মাথায় কেন্দ্র সরকারের দেনা চাপবে 101,26,000 টাকা। আজকে সোনার বড়ি 2014 সালে মনমোহন সিংয়ের সরকারের সময় সেই সোনার মূল্য ছিল 28,000 টাকা। আজকে নরেন্দ্র মোদীর আমলে আজকে 2025 সালে সেই সোনার মূল্য দাঁড়িয়েছে আজকে 83,430 টাকা। আজকে মোদিজির আমলে পপকর্ন খেতে গেলেও আমাকে জিএসটি দিতে হবে। আজকে পপকর্নে খোলা বাজারে পপকর্ন খোলা, যেটা লবণ ছাড়া পপকর্ন 12% জিএসটি লাগবে। আজকে প্যাকেটে যে পপকর্ন খায় সে পপকর্ন কিনতে গেলেও আজকে 18% ট্যাক্স দিতে হবে। নতুন গাড়ি কিনলে ট্যাক্স তো আমাদের দিতে হয় জিএসটি। এখন পুরনো গাড়ি কিনলেও বিক্রি করলেও তাকে যে কি বিক্রি করবে তাকে দিতে হবে 12% ট্যাক্স, এবং যে কিনবে তাকেও ট্যাক্স দিতে হবে, জিএসটি দিতে হবে। আমরা কোথায় চলেছি? ভারতবর্ষের আগে 2014 সালে $1 সমান ছিল 57 টাকা। আজকে সেই ভ্যালুয়েশন দাঁড়িয়েছে কোথায়? $1 সমান 87 টাকা। আজকে জানেন যে টাকার মূল্যে পতন যদি হয়, আজকে আমদানি শুল্ক বেড়ে যায়, আমদানি খরচ বাড়ে। আমদানি খরচ বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়। আজকে কোথায় দাঁড়াচ্ছে ভারতবর্ষের মোদী সরকারের আর্থিক নীতি? আজকে নরেন্দ্র মোদী সরকার দেশকে বিক্রি করে দেওয়ার উপশম হয়েছে। আজকে রেল, ভেল, পেট্রোলিয়াম যত সমস্ত কোম্পানিগুলো বেসরকারিকরণ করে দিয়েছে। 3টে বিমা কোম্পানি আছে, সেই বিমা কোম্পানি অপেক্ষা করছে তাদেরকে কখন বিক্রি করা হবে। আজকে বলুন তো, আজকে মেডিক্লেম করতে গেলেও যে জিএসটি বসাচ্ছে আর সাধারণ মানুষ মেডিক্লেম পলিসিগুলো ছেড়ে দিচ্ছে। তার কারণ কি? তার কারণ এত মেডিক্লেম চার্জ বেড়ে গেছে, ইনস্টলমেন্ট বেড়ে গেছে, আজকে প্রতি বছরে খরচ বেড়ে গেছে। মেডিক্লেম পলিসিগুলো মানুষ ভয়ে ছেড়ে দিচ্ছে। আজকে মেডিক্লেমে জিএসটি বসে গেছে। আজকে আমাদের প্রতিবাদ এখানেই, যে আইআইটি থেকে পাস করেছে, আইআইএম থেকে পাস করে ছাত্ররা বেকার, চাকরি পাচ্ছে না। অর্থনৈতিক অবস্থা দেশ এগিয়ে যাওয়ার পরে দেশ পিছিয়ে চলেছে। আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি। নির্মলা সীতারামনজি প্রতি বছর একটা করে বাজেট পেশ করবে আর দেশকে পিছিয়ে নিয়ে যাবে। দেশের দেনা, দেশের আয়, দেশের টাকার মূল্যের পতন, আজকে কর্মসংস্থান নেই, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দরায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের গিয়ে দেশের অর্থনীতি। তার প্রতিবাদে আজকে আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করতে যোগবাজার মোড়ে জমায়েত হয়েছি।